আজকে আপনাদের সঙ্গে রোজায় ধরেছে এমন একটা ভিডিও শেয়ার করব। আসলে আজকে শরীরটা একটুও ভালো ছিল না, এজন্যই আজকে ভিডিও করতে গিয়ে সব কাজ করতে গিয়ে প্রত্যেকটা জিনিসেই কেন জানি না গোলমাল হয়ে যাচ্ছিল। প্রথমেই তো আমি আপনাদের সঙ্গে সাধারণত রান্না শেয়ার করি, তাই রান্নাই শেয়ার করতে চলে এলাম। এজন্য আমি করল্লা ভাজি করব, সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি বেশ খানিকটা আলু দিয়ে অল্প একটু করল্লা দিয়ে আজকে ভাজি করব। আমি করল্লা ভাজি করলে হয়তো বা পেঁয়াজ বেশি দিই, নয়তো বা আলু বেশি করে দিই, এতে করে তেতোটা লাগে না একদমই। পেঁয়াজ মরিচ একসঙ্গে ভেজে লবণ হলুদ দিয়ে এই যে অল্প করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, অল্প অল্প তাপে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে করল্লা ভাজিটা। এই যে করল্লা ভাজিটা শেষ, এ পর্যন্তই ঠিক ছিল। এবার যে মাছ ভাজবো এখান থেকেই আমার গরমিলে শুরু হয়। প্রথমেই আমি কড়াইটা ভালোভাবে না গরম করে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে মাছ এমনভাবে লেগে গিয়েছিল যে আমার উঠাতে 12টা বেজে গেছে, আর একটা মাছ ভেঙেও গিয়েছিল। এই যে দেখেন অবস্থা। অফ স্ক্রিনে আমি সুন্দরভাবে আগে তুলে নিয়েছি মাছটা, মানে বেশি করে লাল করে ভেজে নিয়েছিলাম, নয়তো বা একবারেই লেগে গিয়েছিল। তারপরে যে মাছ ভাজার জন্য যে ক্যামেরাটা বন্ধ করেছি, সেই যে বন্ধ করেছি আর অন করতেই ভুলে গিয়েছি। দেখেন মশলাপাতি দিয়ে মাছগুলো তুলে তরকারি কষাচ্ছি, এখন হঠাৎ মনে পড়েছে এ বাবা আমি তো ক্যামেরাই অন করিনি। আসলে কি আর করার বলেন, মন ভালো না থাকলে বা শরীর ভালো না থাকলে কোনো কাজেই কিন্তু মন বসে না আমাদের মহিলাদের। শরীর মন দুটোই যদি ভালো থাকে দেখবেন কাজ করতেও ভালো লাগে, কাজ করে আরামও পাওয়া যায় এবং প্রত্যেকটা কাজও পারফেক্টভাবেই হয়। মাছগুলো যেহেতু বেশ কড়া করে ভেজে নিয়েছিলাম, এজন্য 2 পিস মাছ আমি আলাদা করে রেখে দিয়েছি ওই যে করল্লা ভাজি করেছি সেটার সঙ্গে খাওয়ার জন্য, আর এই 3 পিস আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে যে তরকারিটা হয়ে গেছে সেটা যে ভিডিও করব সেটাও ভুলে গিয়েছি। তারপরে দেখেন আসলাম ইফতারির জন্য সব কিছু রেডি করতে। এখানে পেয়ারা প্রথমে কাটলাম, সেটাও পচা, মানে পোকা আর কি। ওই যে প্রথমেই তো বললাম আজকে একটা কেমন আবোল তাবোল বা ভুলে ভরা আর কি ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে, আর এর পিছনেও কিন্তু অনেক বিহাইন্ড দ্য সিন আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ইনশাআল্লাহ। আসলে আমরা মায়েরা যখন কাজ করি, ছোট সন্তান বা ছোট বাচ্চা যেটাই বলি না কেন, সেটা যদি ঘরের মধ্যে এক পিস থাকে তাহলেই মনে করেন মায়েদের কাজ এত দ্রুত করা যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, সেটা মায়েরা ছাড়া আর কেউই বুঝবে না যে কতটা তাড়াতাড়ি আমরা কাজ করতে পারি। এই যে ধরেন আমি শশাটা ছিলে নিচ্ছিলাম, এই ছিলাও নাকি আমার হচ্ছে না, সে বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছিল এই যে গ্রিন গ্রিন আছে, এটা কাটো ওটা কাটো। তারপরে এই যে ধরেন ভালো পেয়ারা কেটে প্লেটে রেখেছি, সেটা সে খাবে না। এই যে পোকা পেয়ারা বা পচা পেয়ারাটা কেটে যে এক সাইডে রাখা, সেটা নিয়ে টানাটানি করছিল, সেটা খাবে। তারপরে তাকে কোনো মতে সরিয়ে দিয়ে এই যে শরবত বানানোর জন্য চলে এলাম। এই শরবত বানাতে গিয়েও অনেক কাহিনী। শরবত গুলে রাখতে না রাখতেই সে মিষ্টি চেক করার জন্য তাড়াতাড়ি দৌড়ে চলে আসে। ভাই তাকে যে আলাদা করে মিষ্টি চেক করার জন্য আস্ত এক মগ বানিয়ে দিয়েছি, সেটাতে তার হবে না। এই যে দেখেন শরবত তৈরি করা শেষ, আর এই যে দেখেন হাত দুটো চলে আসছে, উনি মিষ্টি চেক করবে, অথচ এখনো কিন্তু চিনিই গলে নাই। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে আমরা যারা ভিডিও করি তাদের মানে প্রতিদিন কেমন যায় বা কিভাবে আমরা ভিডিও করি কিছু কিছু মুহূর্ত, সেটাই শেয়ার করলাম। জানি না কেমন লেগেছে, একেবারে অগোছালো ভিডিও ছিল একটা। যারা ধৈর্য ধরে এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।